হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ। তো আজকে যেহেতু মহালয়া, সেই জন্য সবাইকে জানাই শুভ মহালয়া। আর আজকে ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি। ছোটবেলা হলে টিভি খুলে বসে পড়তাম, কিন্তু এখন টিভি খোলার উপায় নাই। টিভি খুললেই তো সে শুধু কার্টুন কার্টুন করতেই থাকে। আর সে দেখো সকালবেলায় এখানে মুড়ি শসা এসব নিয়ে বসে পড়েছে। তার কিন্তু এগুলোই খেলনা। আর এদিকে আমি ব্রেকফাস্টের জন্য ইডলি বসিয়ে দিয়েছি। ইডলি বানানোটা কিন্তু খুবই ইজি, আর এটা একটা হেলদি ব্রেকফাস্ট। এদিকে বসিয়ে দিয়েছি সাম্বার। তো এ তো হলো ব্রেকফাস্ট, আর এদিকে সকাল সকাল মাছের ঝোল রান্না করে নিয়েছি কেবল রেয়ানের জন্য। কারণ আজকে লাঞ্চটা কিন্তু আমাদের বাইরে করারই কথা আছে। আর রেয়ানকে দেখো এদিকে কি করছে। রেডি টেডি হয়ে গেছি, রেয়ানও ওখানে রেডি হয়ে গেছে, রেয়ানের লাঞ্চ প্যাক হয়ে গেছে। যাচ্ছি হচ্ছে মহালয়া স্পেশাল লাঞ্চ করতে। এখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট হয়েছে, ওখানে মহালয়া স্পেশাল বাফেট দিচ্ছে, তো ওখানেই সবাই মিলে যাব, মানে বন্ধুরাও আসবে, সবাই মিলে যাব, একটু খাওয়া দাওয়া করবো। যার আগে আমার আউটফিটটা একবার দেখিয়ে দিই। নতুনই পরেছি, যেহেতু অনেক ড্রেস কেনা হয়েছে, সেই জন্য আজকে তো করতেই হয়, তাই জন্য একটা পরলাম। আর রেয়ানও কিন্তু এখানে রেডি, রেয়ানকে চলো একবার দেখাই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ও, বেবে যাচ্ছ? আচ্ছা। তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট, একটা কটনের এরকম ড্রেস পরে নিয়েছি, যেটা ভীষণই কমফোর্টেবল। আমি কিন্তু এই টাইপের ড্রেস পরতে বেশি পছন্দ করি। তারপরে 12:30টার সময় সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। যাচ্ছি হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্টে, সেখানে মহালয়া স্পেশাল বাফেট দেওয়া হয়েছে। সবাই কিন্তু খুবই খুশি। বাফেট খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু খাওয়ার পরে হয় অসুবিধা। এখানে কিন্তু নানা ধরনের খাবার ছিল, আর খাবারগুলো কিন্তু অসম্ভব টেস্টিও ছিল। তো প্রথমে এরকম নিয়ে নিয়েছিলাম ফুচকা। ফুচকা দেখে কি আর কারোর থাকা যায়? আমি তো মোটেও থাকতে পারি না। আর রেয়ান যাতে ডিস্টার্ব না করে, সেই জন্য রেয়ানকে এখানে মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এইভাবে নিয়ে নিয়েছিলাম পাবড়ি চাট। এই খাবারগুলো খেতে অসম্ভব টেস্টি। আমার তো ভীষণই পছন্দ। তারপর সবাই মিলে এরকম গল্প করা শুরু করে দিয়েছিলাম। এরকম স্পেশাল দিনগুলো যদি সবাই মিলে কাটানো হয় সত্যি ভালো লাগে। তবে মহালয়ায় এখানে ছুটি থাকে না, কিন্তু যেহেতু গান্ধী জয়ন্তী পড়েছে সেই জন্য কিন্তু ছুটি পাওয়া গেছে। তো এখানে অনেক কিছু খাবার ছিল, যেমন ফিশ পকোড়া, কাটলেট, রাইস, শুক্তো, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছ কালিয়া, তারপরে ছিল বিরিয়ানি চিকেন, মাটন ছিল, অনেক ধরনের কিন্তু খাবার ছিল, বেগুনি ছিল, পাঁপড় ছিল। তো খেয়ে দিয়ে কিন্তু মন ভরে গেছে। খাবারের টেস্ট গুলো কিন্তু ভালো। আর লাস্টে নিয়ে নিয়েছিলাম এরকম মিষ্টি দই, চাটনি, মিষ্টি পাঁপড়। শেষে ছিল আইসক্রিম, আর তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম মিষ্টি। ভ্যানিলা আইসক্রিমের সাথে এরকম মিষ্টি খেতে কার কার পছন্দ সেটা অবশ্যই জানিও। আমার কিন্তু পার্সোনালি খুব পছন্দ। তারপরে কিন্তু বাড়ি চলে গেছিলাম। এখানে কিন্তু গরমটা আবার পড়েছে। তবে বাড়ির ভিতরে একটুকু গরম লাগে না, বা সন্ধ্যের পর থেকে গরম লাগে না, দুপুরবেলাতেই বেশি গরম লাগে। যদিও শুনছি পুজোয় নাকি বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। দেখো সন্ধেবেলায় আমাদের সোসাইটিতে কিন্তু ডান্ডিয়া শুরু হয়ে গেছে। যেহেতু নবরাত্রি শুরু হচ্ছে, সেই জন্য কিন্তু সবাই ডান্ডিয়া খেলছে। তো আমাদের খেয়ে দিয়ে ফিরতে ফিরতে প্রায় 4:30 বেজে গেছিল। তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ রেয়ানের ঘুম পেয়ে গেছিল। আমি এসেই ওকে একটু ঘুম টুম পাড়িয়ে দিয়েছিলাম, ভাবলাম একটু আমরাও শোবো। কিন্তু রেয়ান কি জানি স্বপ্ন টপ্ন দেখে কেঁদে টেঁদে উঠে পড়লো, আমাদেরও আর ঘুম টুম হলো না। দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে এসে একটু বসলাম। আর পুজোতে এবারে দেখাবো আমি কি কি কেনাকাটা করেছি। প্রথমেই আমারটা দিয়ে শুরু করি। আর প্রথমে দেখাই আমি, তো প্রথমে দেখাই ড্রেসগুলো। তো আমি এরকম একটা ফ্লোরাল প্রিন্টের জর্জেটের যে ড্রেসগুলো হয় সেই টাইপের একটা ড্রেস কিনে নিয়েছি। আর আমি না এই টাইপের ড্রেস পরতে বেশি পছন্দ করি, সিম্পলও হয় আর সব জায়গায় পরেও যাওয়া যায়। তো এরকম একটা ড্রেস কিনেছি। এরপরে আর একটা ড্রেস দেখাই, এরকম একটা বডিকন ড্রেস কিনে নিয়েছি, যেটা হচ্ছে পুরো সাদা। এটা না আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বডিকন হবে আর সাদা হবে, এরকম ড্রেসও দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এরকম একটা ড্রেস কিনেছি। এবার দেখাই, এরকম একটা কুর্তি কিনেছি। এটা হয়তো পরে তোমরা দেখেওছো আমাকে, আমি একটা ভিডিও বানিয়েছি পরে। তো এই টাইপের একটা কুর্তি, মানে যেটা একদম সিম্পল আর কটনের ওপর, এই আলিয়া কাট টাইপের যে কুর্তিগুলো হয় না, সেগুলো দেখতে খুব ভালো লাগে। ধরো পুজোর সকালে পরলাম, যেহেতু কটনের সেই জন্য পরে আরামও পাবো। আর এখন যেহেতু অনেকটাই গরম চলছে,
তো এই টাইপের একটা কুর্তি নিয়ে নিয়েছি। এরপরে দেখাই সালোয়ার। তো এই দেখো এরকম একটা সালোয়ার কিনেছি, যেটা আলিয়া কাট সালোয়ার বলছে। এটাও কিন্তু জর্জেট মেটেরিয়ালের ওপরে আর হচ্ছে ফ্লোরাল প্রিন্ট, আর এটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক আছে। দেখো এটা কিন্তু খুব চলছে, আর এটা দেখেও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল বলেই কিনেছি। তো এই টাইপের একটা সালোয়ার কিনেছি, এটার সাথে প্যান্টও আছে, আবার ওড়নাও আছে। তো এতগুলো ড্রেস কেনার কারণ হচ্ছে পুজোর পরেই কিন্তু আমরা যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর পুজোতে না অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এক্ষুনি, আর লক্ষ্য রাখতে হবে আমার চ্যানেলে। আর কি কি কিনেছি এবার দেখাই। এবার আসল জিনিস দেখাই, যে শাড়ি দেখতে কিন্তু সবারই ভালো লাগে, আর আমারও কিন্তু খুব ভালো লাগে। প্রথমে আমার শাড়ি দিয়ে শুরু করি। তো এরকম একটা কটনের শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়িটার নাম হচ্ছে মহেশ্বরী সিল্ক, যেটা এখন খুব চলছে। আর সাউথ ইন্ডিয়ায় না এই টাইপের শাড়ি খুব চলে, আর আমার এই কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। তো তার জন্য নিলাম, মানে পুজোর সকালে পরলাম, অনেক সময় হয় না কোথাও গেলাম একটু হালকা শাড়ি পরলাম, বেশি ভালো লাগে। তো তার জন্যই কিন্তু এই টাইপের একটা শাড়ি কিনে নিয়েছি। এরপরে আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাই, সেটা হলো এই দেখো এই শাড়িটা নিয়েছি। এটা হচ্ছে পুরোটা হচ্ছে অর্গানজার ওপরে স্টোন ওয়ার্ক করা আছে। এটা পুজোর রাত্রে পরার জন্য কিনেছি। এই কালারটা না খুব মিষ্টি কালার, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই টাইপের একটা শাড়ি কিনবো। তো এই টাইপের শাড়ি কিনেছি। এটার সাথে না ওরা ব্লাউজও দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে ব্লাউজটা দেখাই। তো এটার সাথে এরকম ওরা ব্লাউজ দিয়েছে। এরপরে আমার জায়ের শাড়িটা দেখাই, যেহেতু ওরা আসবে এখানে সেই জন্য কিনেছি। আর যাও কিন্তু আমার মতনই একটু জর্জেট বলো সিফন বলো এই টাইপের শাড়ি পরতে বেশি পছন্দ করে, তাই জন্য ওরও কিন্তু সেম শাড়ি কিনেছি, কালারটা একটু আলাদা। তো এই দেখো এরকম একটা কালারের শাড়ি কিনেছি, আর এটার মধ্যেও কিন্তু পুরোটা স্টোন ওয়ার্ক করা আছে, যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আর হচ্ছে আমার শাশুড়ি মা বলো ননদ বলো এখান থেকে শাড়ি কিনিনি, যেহেতু ওরা এই টাইপের শাড়ি পরে না, সেই জন্য যাব ওখান থেকে কিনে দেবো। মানে আমরা বলেছি যে তোমরা কিনে নেবে, তো গিয়ে দেখবো, কারণ আমরা পুজোর মধ্যে যাব, সেহেতু গিয়ে আর দোকানে যাওয়া সম্ভব না। আর আমার বাড়িটা হচ্ছে আমরা যখন বাড়ি যাব তখন সবাইকে কিনে দেবো। তো এবারে আসি বাচ্চা কাচ্চার জন্য কি কিনলাম। এই দেখো রুহির জন্য এরকম একটা ড্রেস কিনেছি, যেটার কালার কিন্তু অসম্ভবই সুন্দর। আমারই মনে হচ্ছে এই ড্রেসটা যদি আমি পরতে পারতাম। দেখো কতটা সুন্দর। আসলে মেয়েদের জামাই কিন্তু খুব সুন্দর হয় বেশি ছেলেদের থেকে। রেয়ানের জন্য তো সবসময় ওই প্যান্ট জামা এই কিনি, কিন্তু আমার মেয়েদের জামা কিনতে বেশি ভালো লাগে। দেখো জামাটা কত সুন্দর, আবার হাই অ্যান্ড লো, পিছনটা আবার হাই আর সামনেটা আবার লো, কত স্টাইলিশ হয়। এবার রেয়ানের গুলো দেখায়। তো রেয়ানের এরকম একটা প্যান্ট নিয়ে নিয়েছি, যেটা জকার বলে, তো এরকম জিন্সের ওপরে। তারপরে এরকম একটা টি শার্ট নিয়েছি, এরকম একটা হাফ জিন্স নিয়েছি, খুলে দেখাচ্ছি না যেহেতু ছেলেদের, সেই জন্য আর কিছু দেখাচ্ছি না, একই হয়। এরকম একটা শার্ট আর প্যান্টের একটা সেট নিয়ে নিয়েছি। আর এরকম এটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য নেওয়া হয়েছে একটা টি শার্ট, আর এখানে জিন্সের একটা প্যান্ট আছে। আর ওর পাপা এরকম একটা শার্ট নিয়েছে, এরকম একটা টি শার্ট নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের জন্য কেনা হয়েছে, খুলে আর দেখাচ্ছি না যেহেতু ছেলেদের, সেই জন্য তো আর বেশি কিছু ইন্টারেস্ট নেই। এরকম একটা জিন্স ওর পাপাও নিয়ে নিয়েছে। আর আমি একটা জিন্স আর টপ অর্ডার দিয়েছি, ওটা অনলাইন মিন্ত্রাতে অর্ডার দিয়েছি, এখনো আসেনি, এলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ও আর একটা জিনিস নেওয়া হয়েছে, এরকম একটা ব্যাগ আমি নিয়ে নিয়েছি, যে এটা অবশ্য অনলাইনে আমি পারচেস করেছি, এটা মিন্ত্রা থেকেই কিন্তু আমি পারচেস করেছি। রেয়ানের ফুটওয়্যার গুলো দেখায়। রেয়ানের এরকম কিছু ফুটওয়্যার কিনে নিয়েছি, এই যে এরকম একটা শু টাইপের নেওয়া হয়েছে। আর এখানে কিটো টাইপের একটা নেওয়া হয়েছে, কিটো ঠিক না, এগুলো কিটো বলা চলে না, হ্যাঁ ওই কিটো টাইপেরই। দেখো এরকম একটা কেনা হয়েছে। তো এই ছিল আমার পুজোর শপিং। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব।
অসম্ভব বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য বেশি কথাও বলতে পারছি না, যেহেতু বাফেটে খাওয়া দাওয়া ছিল। বুঝতেই পারছো বাফেটে গেলে কিন্তু বেশি খাওয়া দাওয়া হয়েই যায়, যতই ভাবি যে খাবো না, খেতে খেতে অনেকটাই খাওয়া দাওয়া হয়ে যায়। রাত্রে মাছের ঝোল বানিয়ে গেছিলাম, তো আছে শুধু রাইস বানিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পুজোর সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, পুজোর পরেও আমরা ঘুরতে যাব, ভালো ভালো আশা করি ব্লগ আসবে, তোমাদের ভালোও লাগবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।